আপনাদেরকে বলবো যে আসলে আমাদের উপর আহ, বিশ্বাস রাখতে পারেন যে আসলে আমরা ডেডিকেশনের সাথে সবাই 11 জন এবং এমডি স্যার সহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা ফাইন্ড আউট করে সেগুলাকে প্রপারলি মিটিগেট করতে। গত কয়েকদিন ধরে রোবাস্ট মিটিং চলছে, একটার পর একটা আমরা মিটিং করছি। তো আমাদের যে ডিরেক্টরদের অনেকে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আসলে কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসা যায়, এবং স্যারের সাথে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হইতেছে এখনো। যে কিভাবে আমরা আরো এক স্টেপ আগেই যাব। এরকম যখন এই চিন্তা ভাবনাগুলো 200 জন মেরিনার একসাথে করবে, আমার মনে হয় যে এখানে আসলে এমন কোনো স্ট্র্যাটেজিক বাধা থাকবে না যেটা আসলে আমাদের জন্য কোনো সমস্যা হতে পারে। সবাই যখন একসাথে সুন্দর কৌশলগতভাবে যখন আগায়, সেখানে আল্লাহ যদি চায়, জয় সুনিশ্চিত। আগামী মাসে ভেনিস সিটিতে পরিবার সহ আমরা একটা পিকনিকের আয়োজন করতেছি, যেখানে আমাদের সাজানো খুব সুন্দর একটা লঞ্চ থাকবে, নৌকা টাইপের থাকবে। এটা নিয়ে আমরা সেখানে আমাদের প্রজেক্ট দেখতে যাব। তখন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আমাদের যেহেতু ডিএমডি এখানে 4 জন আছে, সো এই 4 জনের কাছে আমার কিছু আহ, অনুরোধ থাকবে, বা মানে তাদের পক্ষ থেকে কি কি সাজেশন, যে কিভাবে আমরা আমাদের ইনভলভমেন্ট বা আমাদের অ্যাকশন প্ল্যানটা যদি আমরা আরো সুন্দর করি, তাহলে এক্সিস্টিং ডিরেক্টর যারা আছে এবং যারা অন্যান্য যারা আছে যারা আমাদেরকে দেখতেছে, হ্যাঁ, তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো অনেক এক ধাপ এগিয়ে যায়। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা কিভাবে আগাইতে পারি, আমরা মানে প্রথম সাজ্জাদকে দিয়ে শুরু করি না? আসসালামু আলাইকুম। আসলে আমি তো মেরিনার গ্রুপের সাথে ইনভলভ অনেক আগে থেকে, 2022 সাল থেকে। তো 2022 সাল থেকে ইনভলভমেন্টের পর থেকে আমার সাথে যতদূর মনে পড়ে যার সাথে দেখা হয়েছে, আমি এই বিজনেস সম্বন্ধে আবার ইনভলভমেন্ট সম্বন্ধে আলোচনা করছি। এবং বিশেষ করে ফেসবুকে যখন একটা ধাক্কা আসলো, স্যার যেটা বললো বিএমআরটি গ্রুপে, তখনও আমি অনেক ধরনের কথা বলছি, ওখানে কমার্সের এগেনস্টেও ছিলাম। এবং ব্যাপার হলো যে যখন দেখলাম যে অনেকে চুপসে গেছে, আমাদের ডিরেক্টরের মধ্যে থেকে অনেক চুপসে গেছে, এবং তারপর থেকে অনেকের মধ্যে নেগেটিভিটিও আসছে, অনেক কিছু আসছে। এর আগেও আমি বলছি যে আমাদের মধ্যে কোনো কোশ্চেন থাকলে সরাসরি আসতে পারি, সরাসরি এসে স্যারকে জিজ্ঞেস করতে পারি। স্যার কখনো বলে নাই যে আমি উত্তর দিব না। এখন আমার কোনো কোশ্চেন আসলে আমি স্যারকে সরাসরি জিজ্ঞেস করি, স্যার এটা এই অবস্থা কি, বা কারোর সাথে আলোচনা করি। দেখা গেলো যে আলোচনা করার পরে, যেমন আব্দুর রহমান আমার খুব ক্লোজ, দেখা গেলো কোনো আনসার পাইনি, স্যারকে সরাসরি আমি জিজ্ঞেস করি, স্যার এটা কি। ব্যাপার হলো যে আমরা যখন কোশ্চেন করব তখন আনসার পাবো, আনসার যদি না পাই তখন হলো একটা কথা যে আমি আনসার পাইতেছি না। এখন আমাদের মধ্যে অধিকাংশ ডিরেক্টর হলো ইন্ট্রোভার্ট, অনেক ইন্ট্রোভার্ট। তো আমরা যেহেতু একটা ফরমেশন আমরা আসার চেষ্টা করতেছি এখানে। ডিএমডিও আপনারা সিলেক্ট করছেন, আমাদের ডিরেক্টরে সিলেক্ট করছে 11 জন। তো আমরা গত কয়েকদিন ধরে রোবাস্ট মিটিং চলছে, একটার পর একটা আমরা মিটিং করছি। তো আমাদের যে ডিরেক্টরদের অনেকে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আসলে কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসা যায়, এবং স্যারের সাথে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হইতেছে এখনো। আসলে সবকিছুই আমরা চাইতেছি যে একটা ফরমেশন আসুক, ফরমেশনে আইসা তারপরে এটা স্যারের কাছে উত্থাপন করছি অলরেডি। 8 পেজের একটা আমাদের একটা প্রপোজাল স্যার কাছে দিয়েছি। এটা রিভিউ চলতেছে, আমরা আলোচনা করতেছি, এগুলো নিয়ে ডিসকাস চলতেছে। খবর হলো যে আমরা বসে নেই, আমরা কাজ করতেছি যাতে আসলে সব ডিরেক্টর যাতে ইনভলভ হয়। ইনভলভমেন্টের ব্যাপারটা আসলে এই জন্য দরকার, আমরা যত বিজনেসটা বুঝবো তত আমাদের ব্রেনটা এখানে লাগবে। আর যখন সবাই আমরা জানি যে 4টা চোখ সবসময় 2টা চোখের চেয়ে ভালো। এখানে যদি আমরা 11 জন আছি, আরো যদি 11 জন আসে, 22 জন আসে, তাহলে 22 জনের বুদ্ধি আরো লাগতেছে। তো আমাদের প্ল্যান হলো সবাই যাতে বিজনেসটা বুঝে, বিজনেসের সাথে ইনভলভ হয়। আর যদি কোনো ডাউট থাকে, স্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে। আর আমাদের কাছে অনেকে অনেক কোশ্চেন করে, দেখা গেলো যে আমরা বলি যে ওপেন গ্রুপে এটা আলোচনা করতে হবে, ওপেন গ্রুপে দিতে। তো অনেকে এত ইন্ট্রোভার্ট যে এগুলা নিয়ে আলোচনা করতেই চায় না। কিন্তু এগুলা দিয়ে কি হয়, ভিতরে আরো কনফিউশন সৃষ্টি হয়, আস্তে আস্তে এগুলা ঘনীভূত হতে থাকে। তো এগুলা থেকে আমরা যত দূরে থাকবো তত আমাদের জন্য মঙ্গল, নিজের জন্য মঙ্গল, কোম্পানির জন্য মঙ্গল। আমরা চাই কোম্পানির স্বার্থ
কোম্পানি যাতে আরো আগে বেরোয়, আর আমাদের সবাই যাতে আরো ইনভলভমেন্ট হয়। আর এখানে যদি দেখা গেলো যে আমাদের গত কয়েক মাসে অনেকগুলা ধকল গেছে, আমাদের অনেকগুলা ধকলের মধ্যে অনেকেই এখানে ইনভলভমেন্ট ছিল। আমাদের বিশেষ করে 11 জনের মধ্যেই বেশি দেখা যাচ্ছে ইনভলভমেন্টটা বেশি ছিল, যারা এখন ডিএমডি হিসেবে আসছেন। পাবনা থেকে সিরাজগঞ্জে আসা, মাসুদ কেস, মানে যত ধরনের অবস্টাকল গুলো আসছে। তো এটা যদি ডাবল হয়ে যেত, এটা যদি 3 গুণ হয়ে যেত, 4 গুণ হয়ে যেত, তাহলে কিন্তু আরো সহজ হতো, সব জিনিসগুলো আরো সহজ হতো, আরো ইজিতে আসতো। আম, এই জন্য আমার ইচ্ছা, আমার চাওয়া হলো সবাই যাতে এখানে ইনভলভমেন্ট হয়। যদি কোনো কিছু কোশ্চেন থাকে, সরাসরি কোশ্চেন গুলো আসলো, এটা স্যারের মাধ্যমে আসতে পারে। এখন যেহেতু ওপেন গ্রুপে আমরা আলোচনা করতে পারি, আসতে পারে, সবাই যাতে আমরা ক্লিয়ার হই। ধন্যবাদ। তো আমি এখন আসবো আমাদের পরবর্তী ডিরেক্টর ক্যাপ্টেন আলী হায়দারের কাছে। আলী হায়দার বরাবরই সবসময় যোগাযোগ রাখে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং তার মতো করে সে সেলস টিমের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই 11 জনের মধ্যে ঐক্যটা এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে অন্য ডিরেক্টরদের মধ্যে এটার একটা প্রভাব পড়ে। এবং আমরা প্ল্যান করেছি যে এক একজন ডিএমডি 20 জন করে আমাদের ডিরেক্টরদের দায়িত্ব নেবে এবং 20 জনকে বিজনেস বোঝাবে। আর এমনি যারা ডিরেক্টর না কিন্তু মেরিনার, যারা বিজনেস বুঝতে চায়, এরকম বাইরের নিবে হলো 20 জন। এই টোটাল 40 জনকে নিয়ে একজন ডিএমডি কাজ করবে, একটা সার্কেল তৈরি করবে। সো এই জিনিসটাও কিভাবে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, এটা নিয়েও আমি ডিএমডিদের কাছ থেকে মতামত নিব, অন্য ডিরেক্টরদের কাছ থেকেও তাদের মাধ্যমে মতামত নিব। সো তার আগে আমি আলী হায়দারকে আগে অভিনন্দন জানাই ডিএমডি হিসেবে ইলেক্টেড হওয়ার কারণে। কারণ ভোটাভুটি তো হয়েছে, সেখানে আলী হায়দার হলো সর্বোচ্চ ভোট যারা পেয়েছে তাদের মধ্যে হলো নাম্বার 2, মানে দ্বিতীয় অবস্থানে আছে। তা আসলে এই যে ভোটাভুটিতে ভোট বেশি পাওয়া কম পাওয়া, এই জিনিসগুলা মানে আমাদের একটা মোটিভেশন, যে না এতগুলো মানুষ আমাকে চায়, এই একটা মোটিভেশন আর কিছু না। এর মানে এই না যে মানে অন্যরা কোনো অংশে কম কন্ট্রিবিউশন রেখেছে, ওইটা না, যে তারা আমাকে চাচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমি তাদের কণ্ঠস্বর হয়ে আমি কথা বলবো। এই জন্যই হলো এই সিস্টেমটা। হ্যাঁ, সো আলী হায়দারকে অনুরোধ করবো ডিএমডি যারা আছে অনুপস্থিত এবং অন্য ডিরেক্টর প্লাস অন্য মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যাতে আমরা আরও বেশি ইউনাইটেড হইতে পারি এবং আমাদের সামনে আরও যে সমস্ত বিপদ আপদ আসবে এটার ব্যাপারে আমরা আরও মানে ইস্পাতের মতো দৃঢ় হয়ে যেন আমরা কিভাবে সামনে আগাইতে পারবি, এই ব্যাপারে যদি কোনো সাজেশন থাকতো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি যে সকল ডিরেক্টরদেরকে যারা মানে আমাকে চেয়েছেন এজ এ ডিএমডি হিসেবে কোম্পানিতে। তো এটা আসলে আমার জন্য একটা কি বলবো আনএক্সপেক্টেড থিংস ছিল, যে মানে আমাকে এতজন ডিরেক্টর চাচ্ছে যে তাদের রিপ্রেজেন্টেটিভ হই। আর বেসিক্যালি আমরা হচ্ছি যে একটা সামাজিক জীব, সমাজে বাস করতে হলে আমাদেরকে সবাইকে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হয়। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমার এখন একটা খাট বানাইতে হবে, তো আমি তো এটাতে এক্সপার্ট না, বা আমার এখন একটা টেবিল বানাইতে হবে, এটাতে আমি এক্সপার্ট না। হ্যাঁ, সেরকম আমরা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকটা সেক্টরে এক্সপার্ট না, কিন্তু আমরা যদি একটা টিম হিসেবে একটা জায়গায় কাজ করি, তাহলে সেখানে আমাদের শক্তি যেটা সেটা আরো বেশি, যেটা আমাদের সাহস যেখানে যোগাবে, যদি আরো বেশি লোকজন হয় আরো বেশি শক্তি হবে। যেমন যুদ্ধের ময়দানে যখন বিভিন্ন পদাতিক ইয়া থাকে বা বিভিন্ন ডিভিশনগুলো যেমন থাকে, কেউ থাকে আমরা যখন ছোটবেলায় মুভিগুলো দেখতাম, কেউ থাকতো তীরন্দাজ থাকতো, কেউ তলোয়ার থাকতো, কেউ হাতি নিয়ে যুদ্ধ করতো, কেউ আবার যুদ্ধ করতো কি নিয়ে, ঘোড়া নিয়ে, কিন্তু আলটিমেটলি গোল আসতো কি, জয়। সবাই যখন একসাথে সুন্দর কৌশলগতভাবে যখন আগায়, সেখানে আল্লাহ যদি চায় জয় সুনিশ্চিত। তো আমি আমরা যেটা সাজ্জাদ স্যার একটু আগে বললো, আমরা গত 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ডিএম দিয়ে যারা ছিলাম
এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি মিটিং করছি, রাত 2টা 3টা 4টাও বেজে গেছে। আমরা কথা বলছি যে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, যে আমরা এগুলো কিভাবে সলভ করব, যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্ট আমাদের গিয়েছে। এবং ওই ধকলটা আমি মনে করি এখন পর্যন্ত আমাদের শুকায় না, যেটা একটা ঘা যখন কেউ দেয় মানুষের শরীরে, যখন এটা ক্ষতটা বেশি ভিতরে চলে যায়, এটা শুকাইতে কিন্তু অনেক সময় লাগে। এখন মেইনাস গ্রুপের এই ঘাটা আমি মনে করি এখনো শুকায়নি, এবং এই ঘাটা থেকে যে আমাদের উত্তরণ করতে হবে, সেজন্য আমরা ডিএমডি যারা আছি সবাই কাজ করতেছি। এবং এইটা নিয়ে আমরা যতটুকু আমাদের মেধা আছে, যতটুকু আমাদের শ্রম দেওয়া দরকার, আমাদের এমডি স্যারকে আমাদের যতটুকু সাহায্য করা দরকার সেটা করব। এই পাশাপাশি শুধু আমরা না, আমি ডিরেক্টরদেরকে অনুরোধ করব যে আমরা তো কথা বলছি, যেমন আমি গত কয়েকদিনে অনেকগুলা কল পেয়েছি ডিরেক্টরদের কাছ থেকে। তো আপনারা সাজেস্ট করবেন আমাদেরকে, বা আমরা যদি কোথাও যদি ভুল হই, আপনারা ওপেন গ্রুপে আসবেন, আমাদের সমালোচনা করবেন। আমরা নিজেরা নিজে যদি সমালোচনা করি, সেটা তো আর আমরা জানতে পারবো না। আপনারা সমালোচনা করতেছেন নিজেদের ভিতরে, আমাদের কাছে সেগুলো আর পৌঁছাবে না। আপনারা যদি সমালোচনা না করেন, আমরাও আমাদের ভুল যেটা হচ্ছে, আমরা যদি ভুল পথে আছি সেটাও আমরা জানতে পারবো না। আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যে ডিএমডি গ্রুপ এখন, বা আমরা যারা ইলেক্টেড আপনারা করেছেন সবাই হয়তো আমরা ভুল পথে আছি, সেটা আমরা জানতে পারবো না। তো আসেন সবাই মিলে কাজ করি। যখন সবাই মিলে কাজ করব, তখন গ্রোথটা আমাদের আরো ফাস্ট হবে। যেমন বিএমআরটি গ্রুপে যে পোস্টগুলো নিয়ে, আমাদের প্রোপাগান্ডাগুলো নিয়ে কথা হচ্ছিল, এবং এছাড়া আরও একটা আমাদের ডিরেক্টরদের নিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ ওপেন করা হয়েছে, এবং সেখানে অনেক ডিরেক্টরকে অ্যাড করা হয়েছিল। তো শুরুতে আমি অনেকগুলো কাউন্টার অ্যাকশন দেওয়ার পরে, তো আমি আসলে অনেক জায়গায় বাধার সম্মুখীন হই আর কি, যে কেন আমি এগুলা কাউন্টার অ্যাক্ট করতেছি। এবং অনেক ডিরেক্টর আমাকে বলছে যে তুমি কেন কাউন্টার অ্যাক্ট করতেছো, বা তোমার কাছে কি আনসারগুলো আছে কিনা। তো আমি বললাম যে আনসার থাকুক আর না থাকুক, এটা আমার কোম্পানি, আমি এটাকে ওন করি। আমরা যতদিন এটা না বুঝবো যে মেইনার্স গ্রুপ বা যতগুলো সিস্টার কনসার্ন আছে এটা আমাদের গ্রুপ, এটা শুধুমাত্র আমাদের এই প্রেজেন্ট যে সিচুয়েশন সেটা না, আমাদের যে পরবর্তী যে প্রজন্মের জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি যেখানে সবাই বেনিফিটেড হবে। বেসিক্যালি আমরা কি হই, আমরা শিপে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকি, যখন আমরা সরে আসি তখন আমরা এই গণ্ডির ভিতরে থাকতে চাই, আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। তার কারণে আমাদের কোনো এক্সপার্ট নাই, আমাদের কোনো পরিচিতি নেই। আমি যদি আমার বাসায়, আমি যেখানে এখন থাকি, হ্যাঁ, আমার কতগুলো সিনিয়র কিন্তু আমার ওই এলাকার ভিতরেই থাকে, কিন্তু পরিচিত বা পরিচিত না থাকার কারণে আমরা কিন্তু এক একজনকে চিনি না। যখন বের হই, বিকালে বের হই বা সন্ধ্যায় বের হই, তখন মনে হয় যে আমি মনে হয় ওনাকে চিনি। যখন পরিচয় দেই তখনটা কথা হয়। তখন আমাদের এই জিনিসটা আসলে আমাদের দরকার, যে আমাদের প্ল্যাটফর্ম যেটা, সেটা খুবই ছোট। 10,000 মানুষের একটা প্ল্যাটফর্ম, 10,000 না ধরো, প্রেজেন্ট যে সিচুয়েশনে আছে, আমি যদি সিডিসি নাম্বার কাউন্ট করি, হয়তো 12,000 প্লাস হবে। এই 12,000 মানুষ যদি আমরা এক জায়গায় একত্রিত হই, যেমন মক্কা বিজয় কিন্তু 10,000 সাহাবী দ্বারা হয়েছে, এরপরে তো কিন্তু ইসলামের যে এক্সপান্ডটা হয়েছে সেটা আমরা এখন সবাই সবাই দেখতে পাচ্ছি। এখন আমরা যদি 12,000 মেরিনার যদি একত্রিত হই, তাহলে এই যে আমাদের যে আইডেন্টিটি যে ক্রাইসিস যেটা বর্তমান সিচুয়েশনে, সেটা আরো এক্সপান্ড হয়ে যাবে। আমাদের যে সমস্যাগুলো এখন প্রতিনিয়ত আমরা ফেস করতেছি, যে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ফেস করতেছি, আমরা বিভিন্ন ধরনের সামাজিকভাবে হেয় হচ্ছি, বা আমরা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছি। যখন এক জায়গায় হবো না, তখন এই সমস্যাগুলা কেউ আমাদেরকে হেয় করতে পারবে না, কেউ আমাদেরকে প্রতারিত করতে পারবে না, কেউ আমাদেরকে ছোট করতে পারবে না। আজকে আপনি রাস্তায় যখন বের হবেন, কেউ যদি আমি আমার গ্রামের কথা বলি, আমি যখন গ্রামে যাই, সবাই মোটামুটি চিনে যে আমার নাম জানে, কিন্তু আমাকে চিনে না। এই জিনিসটা হয় যখন আমি আমার বাবার সাথে যখন আমি যাই, তখন অনেকেই জিজ্ঞেস করে যে এটা কে। তখন এটা আমার কাছে একটা এম্বারেসিং সিচুয়েশন মনে হয়, যে আমি একজন মেরিনা, আমি শিপের ক্যাপ্টেন, আমি $1 মিলিয়ন একটা শিপ কন্ট্রোল করতেছি, হ্যাঁ, এটা আমি সেফলি এক প্লেস থেকে আরেক প্লেসে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে চিনছে না। তা এটা আমার জন্য খুব একটা আইডেন্টিটি একটা বড় বিষয় হয়ে দাঁড়াইলো, যে আমি এত বড় পোস্টে আছি, আমাকে কেউ বা জানলো না। সবাই জানে যে কি ওনার ছেলে শিপে বড় একটা ক্যাপ্টেন। এই ক্রাইসিসগুলো হয়, এই ক্রাইসিস কেন ক্রিয়েট করছি, যেহেতু আমরা
দেখা যায় কি যে শিপের ওই গণ্ডিটার ভিতরে থাকার জন্য আমাদের অনেকের মাইন্ডটা না ইন্ট্রোভার্ট হয়ে যায়, আমরা ওইখান থেকে আর বের হইতে পারি না, এবং টিল ডেথ আমরা এটা পারি না। কিছুদিন আগে হয়তো আপনারা দেখবেন স্যার, ধানমন্ডি লেকে আমাদের এক সিনিয়রকে স্ট্যাপ করে মেরে ফেলে, নিউজে না আসা পর্যন্ত আমরা যে জানতাম না যে উনি আমাদের মেরিনা ছিল। এছাড়াও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রাইসিসে আমরা পড়ি। হ্যাঁ, এই ক্রাইসিসগুলো আসলে দায়ী কিন্তু আমরা নিজেরাই। একটা প্ল্যাটফর্মে যদি আমরা থাকতাম, আপনি যদি ইন্ডিয়ান সিফেয়ার ইউনিয়ন ধরেন, বা ফিলিপিন সিফেয়ার ইউনিয়ন ধরেন, জাপান সিফেয়ার ইউনিয়ন ধরেন, ওদের প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক বড়। একটা ইন্ডিয়ান সিফেয়ার ধরেন, ওদের আমি যখন লাস্ট শিপে ছিলাম, আমি একাই বাঙালি ছিলাম আর বাকি সবাই ছিল ইন্ডিয়ান। আমি যখন তোমাদের ইউনিয়নের কত ধরনের কতগুলো সিফেয়ার হইতে পারে, সে বললো যে আমাদের ইউনিয়নে 10 লাখের উপরে সিফেয়ার আছে, এবং ওরা যখন কোনো কিছু করে, যদিও ওদের আমাদের মতো ওদের এরকম বড় কোনো প্ল্যাটফর্ম নাই একসাথে হওয়ার, কিন্তু ওদের ভিতরে যে ইউনিটি যেটা আছে এটা কিন্তু খুবই স্ট্রং। ফিলিপিনোরা যখন আমার সাধারণ একজন ফিটার, ওর গ্যাস প্রবলেম হওয়ার কারণে সে তার চেস্ট পেন ফিল করতেছিল, সেখানে দেখা গেল যে সবাই কিন্তু শিপে যারা ছিল, যারা রেস্টে ছিল, আমার পোর্ট অপারেশন চলতেছে, সবাই কিন্তু চলে আসছে যে কি হয়েছে। এই জিনিসগুলো আসলে আমাদের শিপে যেরকম আমরা কারো বিপদে যখন একসাথে আগায় আসি, আমরা তো এখন এখানে 200 জন ডিরেক্টর, আমাদেরও উচিত আমাদের এখন কোম্পানির যে বর্তমান যে সিচুয়েশন আছে এখান থেকে এই প্রবলেমগুলোকে উত্তরণ করার জন্য সবাইকে আসলে একসাথে হওয়া উচিত এবং সবাইকে একসাথে কাজ করা উচিত। তাহলে এই জিনিসটা, যেখানে আমার সময়ের দরকার হবে 1 মাস, সবাই যদি আমরা এগিয়ে আসি, আমি 10 দিনে বা 1 সপ্তাহ, ইভেন 3 দিনে আমি আমার সবগুলো সমস্যার সমাধান করে ফেলতে পারবো। যত আমাদের টাইম কনজিউম হচ্ছে তত আমাদের প্রবলেম বাড়তেছে। এটা মানব জীবনের একটা, বলে না ওই যে অলস ব্যক্তি, হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা গল্প পড়লাম কি, যে একটা ভেড়ার মানে সরি একটা ভেড়া ভেঙে গেছে, সে এটা ঠিক করতে পারতেছে না। হ্যাঁ, তো একদিন কুকুর আসছে, পাশে তার বাচ্চা খেলতেছিল, কুকুর আসতেছে, ভেড়া ভেঙে কুকুর ঢুকছে, সে মারছে, কিন্তু ওই অলসতা হওয়ার কারণে বা সে টাইম লস করার কারণে আলটিমেটলি ক্ষতিটা হয়েছে তার ফ্যামিলির উপর। আর আমরা যত এখানে টাইম কনজিউম করব, আমরা যত লেট করে আমাদের ডিরেক্টরকে একত্রিত করতে না পারবো, তত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আরো লেন্দি হয়ে যাবে। তো আমি আশা করব সব ডিরেক্টরদেরকে আপনারা যেভাবে হোক, মেধা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ফাইন্যান্সিয়ালি হোক, সবাই এগিয়ে আসুন। এটা আমাদেরই প্ল্যাটফর্ম, আমাদের পরের প্রজন্মের জন্য, বা যদি আমাদের যতগুলো প্রজন্ম ধরি তাদের জন্যই তো আমরা এগুলা করে যাচ্ছি। তো আমি আশা করব সবাই আমাদেরকে ওভাবে পরামর্শ দিয়ে যাবেন, সব দিক দিয়ে সাহায্য করে যাবেন, যাতে আমাদের যেই প্রেজেন্ট সিচুয়েশন আছে, যে ঘাটা এখনো আমরা ফিল করতেছি, সেটা থেকে যাতে আরো তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ আলী হায়দার। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, বিশেষ করে যে সবাই মিলে কাজ করার যে একটা উদাহরণ, যে একটা যুদ্ধের ময়দানে কেউ সুন্দর তীর চালাতে পারে, কেউ সুন্দর ঘোড়ায় যুদ্ধ করতে পারে, কেউ হাতিতে করে, কেউ পদাতিক হিসেবে অনেক ভালো। তো এক একজন এক একভাবে যুদ্ধ করে ফাইনাল পরিণতিটা হয় সবার গোল, বা সবার গোল যেটা হয় যে সবার একটা বিজয়। তা আমাদের এখানে কিন্তু অনেকটা এরকমই, যে যে যেখানে আস, কেউ দেখা গেছে মেধা দিয়ে কাজ করবে, কেউ তার নেটওয়ার্ক দিয়ে কাজ করবে, কেউ তার কথা দিয়ে কাজ করবে, কেউ দেখা গেছে তার নলেজের লাইনে, যেমন আমাদের ডিরেক্টর বা ডিএমডি মনির, চিফ ইঞ্জিনিয়ার, এ দেখা গেছে ল নিয়ে লেখাপড়া করতেছে। এখন এই জায়গাটায় যদি কন্ট্রিবিউশন রাখে, এটা একটা ইউনিক জায়গা। সবার এই লাইনে মেরিনার হিসেবে এই ধরনের লেখাপড়া থাকে না, তো ও ওর এই জায়গাটায় কাজ করতে পারে। এমনকি আস্তে আস্তে ফ্যামিলি মেম্বাররাও এখানে ইনভলভ হতে পারে, মার্কেটিং লাইনে যে যেখানে আছে সেখান থেকে কাজ করতে পারে। এই যে রাইসুল ওর জায়গা থেকে কাজ করতেছে, আমরা বিদেশে এক্সপোর্ট করার জন্য ওর চ্যানেলটা ইউজ করতেছি। আবার যদি প্রশাসনিক লাইনে চিন্তা করি, নেটওয়ার্কের লাইনে চিন্তা করি, আমাদের প্রত্যেক মেরিনারেরই বিভিন্ন নেটওয়ার্ক আছে। সো এই জিনিসগুলো নিয়ে যখন সবাই আমরা কাজ করব, আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে খুব দ্রুত আগাবে, এবং ফাইনালি যে রেজাল্ট আসবে, যে বিজয়টা হবে, এটা কিন্তু আমরা সবাই উপভোগ করব।
সো এটা খুব চমৎকার একটা উদাহরণ। আর এটার জন্য কিন্তু অলরেডি আমাদের অনেক ডিরেক্টররা ফিল্ডে নেমেছে, কাজ করতেছে। বিশেষ করে আমরা এই যে পাবনার যে ইস্যুটার কথা প্রায় বলি, হয়তো অনেক নতুন ডিরেক্টররা এর ব্যাপারে জানে না। সো এটা আমরা মনে করি যে যখন কোম্পানির উপরে আঘাত এসেছে তখন কিন্তু অনেক ডিরেক্টররা বা অনেকে হয়তো হিডেন ছিল বা দেখতে ছিল, তো তারা কিন্তু অনেকে ঝাঁপায়ে পড়ছে যে না, আমাদের প্রতিষ্ঠানের উপর আঘাত এসেছে, সো আমরা আমাদের জায়গা থেকে কিছু করি। তো যারা দেখা গেছে হয়তো কমেন্টস করে নাই বা ওইভাবে আসে নাই, আমি বলবো না যে এখানে তাদের কন্ট্রিবিউশন নাই, অবশ্যই কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমরা চাচ্ছি এই কন্ট্রিবিউশন লেভেলটাকে আরো বাড়ানোর জন্য। আমরা চাচ্ছি যেন এটাকে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে যদি চিন্তা করি, এই মেরিনাস গ্রুপ যেন আমাদের প্রত্যেকের নাম্বার 1 প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে থাকে। এই জিনিসটাই হলো আমরা সবার কাছ থেকে চাচ্ছি যে হ্যাঁ, প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মনোমালিন্য হওয়া, বিভিন্ন ধরনের কথাবার্তার ক্ষেত্রে দেখা গেছে কারোটা ভালো লাগা না লাগা, এটা ইন্টারনাল বিষয়, এটা থাকবেই। কিন্তু যখনই কোনো এক্সটার্নাল কোনো কিছু এসে আঘাত হানবে প্রতিষ্ঠানকে, তখন প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সোচ্চার হইতে হবে যে দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম, দিস ইজ আওয়ার আইডেন্টিটি। এই জিনিসটা সবার মধ্যে কাজ করতে হবে। তবে আলহামদুলিল্লাহ এটা যেমন আস্তে আস্তে আমাদের মধ্যে বাড়তেছে, হ্যাঁ, কারণ তাদের মধ্যে যে এটার প্রতি একটা দরদ, এটা বোঝা যায় যে তারা নিজেরা জিনিসটাকে দূরে থেকে অর্গানাইজ করার জন্য কি পরিমাণ মিটিং তারা করেছে। কারণ গতকালকে আমিও তাদের সাথে যোগ দিয়েছিলাম এবং রাত্রে 3টা পর্যন্ত মিটিং করি আমি। তো তখন যেমন রাইসুল যেহেতু সিঙ্গাপুরে, ওর ওখানে কিন্তু তখন সকাল 5টা বাজে, আবার সকালে উঠে কিন্তু দেখা গেছে অফিস করতে হইতেছে। মনিরও শিপ থেকে নক দিয়েছিল, মনিরেরও তখন বাজে 5:30, তো কোন এরিয়া আছে। তো এখন এই যে যে মানে তাদের ডেডিকেশন এগুলা কিন্তু অবশ্যই অন্যান্য ডিরেক্টরদেরও জানতে হবে। কারণ আমরা অনেক সময় এতটা ইন্ট্রোভার্ট হই, আমরা নিজস্ব প্রচারটা এত কম করি, তখন অন্য ডিরেক্টররা যে যোগ্য একজন প্রার্থীকে খুঁজে বের করবে, এই জিনিসটাও তারা ডিসিশন নিতে পারে না। এই জন্য আমরা যখন কোনো প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করব এবং নিজেকে লুকায় রাখবো, আমরা মনে করি যে এই লুকানোটা প্রচার বিমুখিতার মধ্যে পড়ে না, এটা আরেকজনকে কনফিউশন করার একটা রাস্তা বলবো। কারণ যোগ্য লোক উনি, আল্লাহ ওনাকে যোগ্যতা দিয়েছে, এখন যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে, এই যোগ্যতাটাকে প্রকাশ করার জন্য সে লজ্জা পাইতেছে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ রিয়া। আমরা জানি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কি বলছেন যে মোবাহ বা বৈধ কাজ করতে লজ্জা পাওয়াও রিয়ার অন্তর্ভুক্ত। আমরা এরকম না যে কোনো কাজ দেখা গেছে আমি করলাম, এটা লোক দেখানো হইলো, কোনো কাজ না করাটাও লোক দেখানো হইতে পারে, যে আমি করলাম না এই ভয়ে যে লোকে দেখলে আবার কি মনে করবে, এটাও লোক এক ধরনের রিয়া। তো এই জন্য আমরা চেষ্টা করব যে নিয়তটাকে সহি রেখে, যে আমি কি উদ্দেশ্যে নিজেকে প্রচার করতেছি। আমার ব্যক্তিগত উদ্দেশ্য যদি হয় তাহলে দেন এটাকে স্টপ করতে হবে বা নিয়তকে সহি করতে হবে, করে আবার আমাদেরকে আগায় আসতে হবে যে না, আমি রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ। এখন কেউ যদি মনে করে যে না, আমি যদি এখন আল্লাহর কথা বলি, আমি যদি ইসলামের প্রচার করি, আমাকে লোকজন চিনে ফেলবে, জেনে ফেলবে, এই জন্য আমি এটা প্রচার করব না, এটা তো অনেক বড় ধরনের ধোঁকা। ঠিক একই কথা, আমাদের এই প্রতিষ্ঠান, এই প্ল্যাটফর্ম, এটার দ্বারা মানুষের উপকার হবে, এটা কারো ক্ষতি করবে না। এই জন্য আমি যদি এটার প্রচার করি, এটার মধ্যে এত মাসলা বা এত মানে জটিল চিন্তার মধ্যে মানে আসার কোনো অবকাশই নেই। এই জন্য আমরা চোখ বন্ধ করে আমাদের প্ল্যাটফর্মে প্রচার করব, তবে খেয়াল রাখবো নিজস্ব প্রচার যেন না হয়। কিন্তু এখন আমি অনুরোধ করব আমাদের সম্ভবত সবচেয়ে ইয়াং ডিএমডি নাকি ফ্রম 50 ব্যাচ, the youngest DMD of Mariners Group, ওসমান গনি। সো ওসমান গনুকে আমি অনুরোধ করব তার এই বয়সে একটা গ্রুপ অফ কোম্পানিজের ডিএমডি হওয়ার অনুভূতি, পাশাপাশি তার যেই ডেডিকেশন তিনি দিয়ে যাচ্ছেন, এটার পেছনের মোটিভেশন এবং অন্য মেরিনারদের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ স্যার। আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই মেরিনাস গ্রুপের প্রাণভ্রমরা এমডি স্যার, শামীম স্যারকে, কারণ উনি এমন একটা প্ল্যাটফর্ম করেছেন যেখানে আসলে আমরা একসাথে 200 জন মেরিনার কিছু স্বপ্ন দেখতে পাচ্ছি।
আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই অন্যান্য ডিরেক্টরদেরকে যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং আপনারা ভেবেছেন যে আমরা হয়তো 11 জন মিলে কোনো বিষয়গুলোতে যেই বিষয়গুলোতে আপনাদের কনসার্ন আছে বা কোম্পানির স্বার্থে আমরা কাজ করে যেতে পারবো, সেই আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। তো অলরেডি আমার 2জন সিনিয়র স্যার এখানে বলে গেছেন যে আমরা আসলে কিভাবে আমাদের কনসার্নগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি বেশ কিছুদিন যাবত। তো আমি আপনাদেরকে বলবো যে আসলে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন যে আসলে আমরা ডেডিকেশনের সাথে সবাই 11 জন এবং এমডি স্যার সহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা ফাইন্ড আউট করে সেগুলাকে প্রপারলি মিটিগেট করতে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা যারা আসলে প্রচার বিমুখ আছি তাদের হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা আলাদা বিষয়। বাট যেখানে আসলে কমন ইন্টারেস্ট জড়িত, যেমনটা হচ্ছে মিরাজ গ্রুপের সাফল্য, তো সেটাতে এমন কোনো কিছু আমরা না করি যেটা আসলে বাধাগ্রস্ত হয়। তো সেখানে আমরা হচ্ছে আরো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি, যেটা হচ্ছে আমরা হয়তো অনেক সময় শিপে থাকার কারণে বা ফ্যামিলিতে ব্যস্ত থাকার কারণে অনেক সময় আমরা অ্যাক্টিভ হইতে পারি না ফিজিক্যালি। তো সেসব ক্ষেত্রে যদি আমরা অফলাইনেও আসলে অ্যাক্টিভ হতে পারি কিছুটা, আমার যদি আসলে 24 ঘন্টার মধ্যে আমরা 3-4 ঘন্টা যদি আসলে এগুলো নিয়ে ভাবি যে কিভাবে আমরা আরো এক স্টেপ আগেই যাব, এরকম যখন এই চিন্তা ভাবনাগুলো 200 জন মেরিনার একসাথে করবে, আমার মনে হয় যে এখানে আসলে এমন কোনো স্ট্র্যাটেজিক বাধা থাকবে না যেটা আসলে আমাদের জন্য কোনো সমস্যা হতে পারে। তো এই স্বপ্নগুলো যদি আসলে আমরা সবাই শেয়ার করি, মানে হচ্ছে সবার স্বপ্নটাই যদি কাছাকাছি থাকে, তখন আসলে আমরা একটা মোটিভেশন পাই যে না, আমরা এটাকে বাস্তবায়ন করতে হবে। তো সেই সব ক্ষেত্রে যে সকল আহ, বাধাগুলো আসবে আমাদের সামনে, হয়তো আমাদের কোম্পানির অপারেশনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে বা ডিসিশন মেকিংয়ে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। তো সেসব ক্ষেত্রে যদি আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে সামনে এগিয়ে এসে যদি আমরা চাই যে হ্যাঁ, আমাদের যারা ডিএমডিদেরকে সিলেক্ট করেছি বা এমডি স্যার আছেন এখানে, তার হাতকে আরো শক্তিশালী করতে বা ডিসিশন মেকিংটা যাতে আরো প্রেসাইজ হয়, যেটা আমাদের গ্রেটার ইন্টারেস্টকে সার্ভ করবে, তো সেই সব বিষয়গুলোতে এগিয়ে আসার জন্য। ধন্যবাদ ওসমান। আমরাও চাই তোমাদের কন্ট্রিবিউশন আরো অন্যান্য ডিরেক্টরদেরকে অনুপ্রাণিত করুক, এবং সামনে যেহেতু আমাদের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন হবে, কারণ এর আগে আমরা একটা সিলেক্টেড কমিটি করেছিলাম, তো সেখানে দেখা গেছে অনেকেই ওইভাবে পার্টিসিপেট করতো না। তো সেই জন্য আমরা যেমন তাদের সাথে আলাদা আলাপ করে তারা যখন ডিএমডি হিসেবে নির্বাচিত হবে, তাদের জেডি যেটা, এই জব ডেসক্রিপশনগুলো আরো ক্লিয়ার করে, এরপরে যেহেতু এখন অনলাইনে অনেক কিছু সম্ভব, আমরা অনলাইনে ভোটাভুটির মাধ্যমে আমরা বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত করব, এবং পরবর্তীতে 1 বছর আমরা এই পারফরমেন্স দেখব। এরপর 1 বছর পরে আবার আমাদের এখানে ভোটাভুটি হবে। তো যেখানে যারা সাধারণ ডিরেক্টর আছে তাদের জন্য কিন্তু নিজেদেরকে এক্সপোজ করার সুযোগ আছে। তারা ডিএমডি নির্বাচিত হয়েছে বা এই যে কমিটি হয়েছে, এর মানে এই না যে এটা সারা জীবন চলবে। সো অন্যদেরও এখানে আসার সুযোগ আছে, এবং তাদেরকেও এখানে নিজেদেরকে যোগ্য, তো অবশ্যই এটা আরো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তাদেরও এখানে কাজ করতে হবে। এই যে দেখানোর যে বিষয়টা, এখানে আমি আবার আসি যে এই দেখানোটা কিন্তু কখনোই এরকম মনে না করা যে না আমি কাজ করি কিন্তু আমি দেখাই না। এখন না দেখালে তাকে ইভ্যালুয়েশন কিভাবে করবে? ইভ্যালুয়েশন করার কোনো ওয়ে নাই, কারণ আমরা মানুষ, তো আমরা তো অন্তর্যামী না। এই জন্য তাকে দেখাতে হবে যে তিনি এই কাজ করতেছেন, এবং তাকে সেই জাকারিয়া আলাইসাল্লাম না সুলাইমান আলাইসাল্লাম যেন, অথবা সম্ভবত হজরত ইউসুফ আলাইসাল্লাম, তিনি বলেছিলেন যে আমাকে দায়িত্ব দিন কারণ আমি বিশ্বস্ত। ইউসুফ আলাইসাল্লাম বলছেন যে আমাকে দায়িত্ব দিন কারণ আমি বিশ্বস্ত। তো এখন এই যে বিশ্বস্ত হওয়ার কারণে উনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন, কারণ কি? ওনার কনফিডেন্স লেভেলটা কোথায় যে হ্যাঁ, আমি এই দায়িত্বটা নিলে এর দ্বারা
সমাজ উপকৃত হবে, এই কাজটা আমার কাছে সিকিউর থাকবে, আরো ভালো হবে, এটা দেখা গেছে দায়িত্ব নিল না, ছেড়ে দিল, তখন এটা চলে গেল কার কাছে? এমন একজনের কাছে যে আমানতের খেয়ানত করবে। এই জন্য এই জায়গাগুলোতে কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা এই যে অতিরিক্ত পরিমাণে এগুলো ছেড়ে দিতে 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 এখন নিজেদের কাছে আর কিছুই নাই, এটা চলে গেছে এমন লোকের কাছে যারা সমাজকে আজকে ধ্বংস করতেছে। যেমন আমরা ফিলিস্তিনে দেখতেছি যে যাদের হাতে এটা চলে গিয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব নিতে হবে, সাধারণ জনগণকে সাথে রাখতে হবে এবং কন্টিনিউয়াস তাদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। সো এই হলো আমাদের আহ্বান, এবং আমাদের অন্যান্য মেরিনারদের প্রতিও একই আহ্বান থাকবে। আমাদের প্রত্যেকটা সেগমেন্টে আপনারা এগিয়ে আসুন যার যার জায়গা থেকে। আমরা সবাই মিলে ভেনিস সিটিকে গড়ে তুলি, আমরা সবাই মিলে মেরিনার্স গ্রুপকে শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে একটা উচ্চতায় নিয়ে যাই, যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে যারা শিপে আছে তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া, তারা যেন সুস্থভাবে পরিবারের বুকে ফিরে আসতে পারেন এই প্রত্যাশায় আবারও রাখতেছি। আবার কথা হবে ইনশাল্লাহ। এবং আপনাদের আগামী মাসে ভেনিস সিটিতে পরিবার সহ আমরা একটা পিকনিকের আয়োজন করতেছি, যেখানে আমাদের সাজানো খুব সুন্দর একটা লঞ্চ থাকবে, নৌকা টাইপের থাকবে। এটা নিয়ে আমরা সেখানে আমাদের প্রজেক্ট দেখতে যাব। তখন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.